ঈশ্বরের নিজস্ব দেশ, গডস ওন কান্ট্রি, কেরালা। দক্ষিণ ভারতের আরব সাগর এবং পশ্চিমঘাট পর্বতমালার মাঝখানে অবস্থিত একটি সরু ভূমি। এটি তার শান্ত ব্যাকওয়াটারের জন্য বিখ্যাত, যা হ্রদ, খাল এবং নারকেল গাছ দিয়ে বেষ্টিত। শুধুমাত্র নারকেলই নয়, তা বাদেও এমন অনেক জিনিস আছে যা কেরালাকে ভারতের মধ্যে একটি অন্যতম স্থান করে তোলে। তাহলে চলুন এই হ্রদে ভরা রাজ্য দিয়ে আমরা বোটে চড়ে ঘুরে আসি এবং দেখি কেরালার কিছু নিজস্ব জিনিস, যা শুধুমাত্র আপনি কেরালা মধ্যেই পাবেন। কেরালার অনেক জিনিসই বিখ্যাত। কেরালার প্রাচীনতম ঐতিহ্য ওনাম ফেস্টিভ্যাল, ত্রিশূলপুরমের মতন প্রাণবন্ত উৎসব এবং তাছাড়াও সামুদ্রিক খাবার, সুগন্ধময় মশলা এবং বৈচিত্র্যময় খাবারের সাথে দেশের ট্যুরিজমকে কেরালা অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়। এবং তার মধ্যেই অন্যতম হচ্ছে আর্ট, এবং সেই আর্টে একটি অন্যতম আর্ট ফর্ম হলো কথাকলি। আপনারা দেখছেন আর্ট অ্যাভিনিউ। আমরা এখানে আর্ট নিয়ে কথা বলি, আর আজকে আমাদের টপিক হচ্ছে কথাকলি। তা কথাকলি কেন? বিষয়টা হচ্ছে যে এমন একটা আর্ট ফর্ম যার মধ্যে শুধুমাত্র অঙ্কন শৈলী নেই, যার মধ্যে শুধুমাত্র রং নেই, যার মধ্যে আছে নৃত্য, যার মধ্যে আছে গান, যার মধ্যে আছে একটা সম্পূর্ণ আর্টের সব কিছু, যা একটি সম্পূর্ণ আর্ট তৈরি করে এবং যা এই আর্টকে দেশ বিদেশে পৌঁছে দেয় ভারতের সংস্কৃতির একটা অংশ হিসেবে। কথাকলির আক্ষরিক অর্থ হচ্ছে গল্প এবং নাট্য। যদি কথাকলি শব্দটাকে ভাঙা যায়, তাহলে কথা মানে হচ্ছে গল্প এবং কলি মানে হচ্ছে নাট্য, এবং এই গল্প নাট্যকেই ভিত্তি করে কথাকলি আর্ট ফর্মটি কেরালায় দেখানো হয়। রামায়ণ মহাভারতের মতন হিন্দু মহাকাব্যের পাশাপাশি প্রাচীন বহু পুরাণের গল্প বর্ণনা করা হয় এই ডান্স আর্ট ফর্মের মাধ্যমে। এটি অদ্ভুত একটা আর্ট ফর্ম, যে আর্ট ফর্মে কোনো আর্টিস্টকে পারফর্ম করতে গেলে তার 4 ঘন্টা লাগে শুধু সেই রঙগুলোকে নিজের মুখে চড়াতে, এবং 2 ঘন্টা লাগে সেগুলো নামাতে। রং এখানে ভীষণ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বিভিন্ন ধরনের রং আছে এখানে। সব থেকে বেশি যেই রং দেখা যায় সেই রং হচ্ছে সবুজ, সাদা, লাল এবং কালো। প্রত্যেকটা রঙের আলাদা আলাদা মহিমা, আলাদা আলাদা প্রাণ রয়েছে। তবে আমরা সবসময় বলে রাখি যে রেড বা লাল হচ্ছে ভালোবাসার রং। এখানে কিন্তু সবুজ ভালোবাসার রং। তার কারণ হচ্ছে কেরালা এমন একটা জায়গা যেখানে পুরো রাজ্যটি সবুজে ভরা। সবুজ ছাড়া কেরালা কিছু নয়। কেরালা সম্বন্ধে আরও অনেক জিনিসপত্র আছে যা কেরালাকে ভারতের মধ্যে একটি অন্যতম রাজ্য করে তোলে, কিন্তু এখানের যে সবুজ শ্যামলা ধানের ক্ষেত, তার বাইরে গিয়ে নারকেল গাছ এবং তার বাইরে গিয়ে মশলা তাকে আলাদা করে ভারতের মধ্যে অন্যতম স্থান করে তোলে। কথাকলি পারফরমেন্সটা অপেরা, ব্যালে মতো নানান উপাদান একত্র করে তৈরি হয়। এই পারফরমেন্সটা যখন অভিনেতারা পারফর্ম করেন, তখন অত্যন্ত স্টাইলিশভাবে নিজের শরীরের নড়াচড়া এবং চোখের অঙ্গভঙ্গি দিয়ে একটা অদ্ভুত মুদ্রার মাধ্যমে, শব্দভাণ্ডার দিয়ে এই আর্ট ফর্মটি প্রকাশিত হয়। চোখের ব্যবহার এই আর্ট ফর্মে এত
বেশি দেখা যায় যে তাদের চোখগুলো ভীষণ ব্রাইট করে আঁকা হয়, এবং সেই জন্য আমরা আমাদের ছবিতেও চোখটাকে একটি গুরুত্বপূর্ণ অংশ দিয়েছি। মুখের অত্যাধিক অংশ সবুজ দিয়ে ঢাকা হয়, কারণ তারা মনে করে সবুজ হচ্ছে ভালোবাসার রং, এবং তার সাথে লাল, লাল হচ্ছে রক্তের রং। এবং একই রকমভাবে বিভিন্ন তালের সাথে সাথে, বাদ্যযন্ত্রের সাথে সাথে এই শিল্পটি যখন পারফর্ম করা হয় তখন কণ্ঠশিল্পী সুর, তাল, গানের সাথে একটি অদ্ভুত অভিজ্ঞতা দর্শকদের কাছে শিল্পীরা পৌঁছে দেয়। প্রাচীন গল্প এবং আবেগে নিমজ্জিত হয়ে কেরালার শৈল্পিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই কথাকলি। ছবিটা আপনারা যদি আঁকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছবিটা কীরকম ভাবে আমরা করেছি। প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি, যেটা সবসময় আমরা করে থাকি, এবং তারপরে ছবিটা করা শুরু করেছি। ছবিটার মিডিয়াম আমি নিয়েছি হচ্ছে অ্যাক্রিলিকে। তার কারণ হচ্ছে অ্যাক্রিলিক ছাড়া কিন্তু এই ছবিটা একদমই মানানসই হতো না। অ্যাক্রিলিকের রঙের যে বাহার, যে শাইন, সে এই আর্ট ফর্মটিকে, যদি আমরা মুখোশী ভেবে এইটা করি, তাও এই আর্ট ফর্মটিকে অনেক উঁচুতে নিয়ে যায়। চকচকে মুখশৃঙ্গল, চকচকে মুকুট এবং তার সাথে চকচকে গয়না যদি না থাকে তাহলে কথাকলি আর্ট ফর্ম কিন্তু সেরমভাবে বেরিয়ে আসে না, মানে অর্থাৎ চিত্রিত হয় না। সেই জন্য খুব চটক রং বা খুব উজ্জ্বল রং দিয়ে আমরা এইটাকে করেছি। কথাকলি নিয়ে আরও অনেক রকমের মেকআপ তারা করেন, শুধুমাত্র একটা ধরনের কথাকলি আমি এখানে করেছি এবং যতটা সম্ভব ডিটেল দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা পার্টে চোখ, নাক, মুখ, ঠোঁট, অলঙ্করণ, সোনার গয়না প্রত্যেকটিতে। যখন ছবিটা করছিলাম তখন করতে করতে কিছুটা কথাকলির যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো খুব মন দিয়ে শুনছিলাম, এবং সেই সময় দেখতে পেলাম ওদের মিউজিকের একটা আলাদা তাল আছে, এবং সেই তালটা অনেক ক্ষেত্রেই কিন্তু একটা ঘটনা প্রবাহকে বুঝিয়ে নিয়ে যায়। শান্ত নয়, কিন্তু অদ্ভুতভাবে শুনলে আপনারা বুঝতে পারবেন যে কথার সাথে সাথে তালে তালে তারা যখন একটা পারফরমেন্সকে প্রেজেন্ট করেন তখন তারা কি সুন্দরভাবে হাত, চোখ এবং শরীরের অঙ্গভঙ্গিকে একই সিঙ্ক্রোনাইজেশনে নিয়ে আসে। সমান তালে সমানভাবে কিভাবে এইটা করা সম্ভব তা কিন্তু বছরের পর বছর অভিজ্ঞতা না হলে এই ডান্স ফর্ম কোনোভাবেই করা সম্ভব নয়। এবং একই রকমভাবে আমাদেরও এই ছবি বছরের পর বছর ধরে যদি আপনারা প্র্যাকটিস না করে তাহলে কিন্তু এরকমভাবে কালার কম্বিনেশন করাটা সম্ভব নয়। তাই যারা যারা নতুন দেখছো, যারা যারা নতুন এরকম আঁকা আঁকতে চাও, তাদেরকে বলবো যে অনেক বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিসে যত সময় দেবে তত তোমাদের ছবি আরও অনেক ভালো হয়ে উঠবে। এবং তার সাথেই একসাথে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে রং করার সময় আমরা কিন্তু অনেক রং যখন ব্যবহার করি তখন হাতের থামের পিছনে বা আমরা যেখানে ঠেকনা দিয়ে রংটা করি সেখানে লেগে যাওয়ার কিন্তু ভয় থাকে। সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা প্রত্যেকটা যে কোনো ড্রয়িং করার সময় কিন্তু আমাদের এটা মাথায় রাখা উচিত। যদি হাতের তলায় কালো রংটা আমরা আগে করে দিই এবং সেটা শুকানোর আগেই তার উপরের কোনো রং করতে চাই তাহলে কিন্তু সেই রংটা নষ্ট বা স্মাশ হয়ে যাওয়ার ভয় থাকে। সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবে। এটা তোমরা তখনই পারফেক্টলি করতে পারবে যখন তোমরা দীর্ঘদিন একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে। তাই প্র্যাকটিস 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 এটাই কিন্তু মূল মন্ত্র ভালো ছবি আঁকার। ছবিটা কেমন হয়েছে সেটা বলতে ভুলো না। আশা করি তোমাদের সবার ছবিটা ভালো লাগছে। ছবিটা ব্যাপারে আরও অনেক কিছু জানার জন্য আমার ইনস্টাগ্রামে চলে আসো, দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি তোমরা এই ছবিটা দেখে ইন্সপায়ার্ড হও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, এবং নিজেরা দেখছো যখন অন্যদেরকেও দেখাও, অন্যদের সাথেও শেয়ার করো। যারা জানতে চায় কথাকলির ব্যাপারে, যারা নতুন নতুন আর্ট ফর্মের সাথে পরিচিত হতে চায় তাদেরকে প্লিজ আমাদের এই চ্যানেলটা সাজেস্ট করো। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসছি
এই চ্যানেলে। তোমরা যদি নতুন হও তাহলে তোমাদের বলে দিই, আমার নাম সৈকত, তোমরা দেখছো আর্ট অ্যাভিনিউ। আমরা এখানে আঁকা নিয়ে কথা বলি, রাজ্যের বিভিন্ন আর্ট ফর্ম নিয়ে কথা বলি, শুধুমাত্র বাংলা নয়, দেশের প্রচুর আর্ট ফর্ম নিয়ে আমরা কথা বলি। এবং আমাদের দেশে কিন্তু আর্ট ফর্মের অভাব নেই, এবং প্রত্যেকটা আর্ট ফর্ম যখন আমরা প্রেজেন্ট করি তখন আমরা এরকমভাবেই একটা ডকুমেন্টারি মতন করে প্রেজেন্ট করি, যাতে শুধুমাত্র আঁকাতে আমাদের শৈল্পিক সত্তাটা আটকে না থাকে, আমরা যেন জ্ঞানের ভাণ্ডারটাকে আরও বেশি করে প্রকাশিত করতে পারি। তোমাদের সাথে দেখা হবে পরের রবিবার। ততদিনের জন্য প্র্যাকটিস করো, খুব প্র্যাকটিস করো। কালার কম্বিনেশনসগুলো দেখে কীরকম লাগছে সেটাও জানিও, সম্পূর্ণ ভিডিওটা থেকে কেমন লাগছে সেটা জানিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও, তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা নতুন ভিডিও দেখতে পাবে না। আর সাবস্ক্রাইবটা করলে আমরা ভীষণ অনুপ্রাণিত হব নতুন ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ এতটা দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর্ট অ্যাভিনিউকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ছবি আঁকতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।